আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে থাকা বৈধ অবৈধ সব আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। বিস্তারিত থাকছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে সারা দেশে দলীয় নেতাকর্মীরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কিন্তু গত 16 বছরে আওয়ামী লীগের ক্যাডার সন্ত্রাসীদের হাতে বৈধ এবং অবৈধ অস্ত্রের যে ভান্ডার গড়ে উঠেছে সেগুলো দিয়ে তারা এখন অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। অমিত বলেন, 16 বছর প্রবাসী জীবন কাটিয়ে দেশে ফেরা বিএনপির যশোরের এক কর্মী মেহের আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গ্রামে গঞ্জে এখনও আওয়ামী দুর্বৃত্তরা তাদের অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে। রবিবার দুপুরে যশোর প্রেস ক্লাবে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অমিত। জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি বলেন, দল, ধর্ম, বর্ণের ভিত্তিতে কারো ওপর কোনো ধরনের অত্যাচার নির্যাতন করা যাবে না। বিএনপির পক্ষে বিষয়টি কঠোরভাবে দেখভালের জন্য যশোরের প্রতিটি উপজেলায় এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি করে দেওয়া হয়েছে। এ কাজে ব্যর্থ হলে বিএনপির নেতাকর্মীদের দল থেকে বহিষ্কারও করা হচ্ছে বলে জানান অমিত। আমি অবশ্যই দাবি করব, আমি তো মনে করি দেশের এই মুহূর্তে বৈধ অস্ত্র যদি আপনি সংগ্রহ করেন সেখানে কোনো অপরাধ থাকতে পারে না। সকল অস্ত্র জমা দেওয়ার, বৈধ অস্ত্র আপনি জমা দেওয়ার আহ্বান জানান। বৈধ অস্ত্র, এই লাইসেন্সধারী অস্ত্র কাদের হাতে ছিল? অনেকে কিন্তু লাইসেন্সধারী অস্ত্র থাকবার কথা না, এরকম মানুষের কাছে তো ছিল। সমাজ বিচ্যুত মানুষ যারা সমাজে অনাচার করছিল, বৈধ অস্ত্র জমা দেওয়ার আহ্বান করা উচিত সরকারকে। এবং আমি মনে করি একটি অভিযান পরিচালনা করা উচিত 15 দিন কিংবা 1 মাসের জন্য সকল অবৈধ অস্ত্র এই সংগ্রহ করবার জন্য। আমি তো মনে করি সমাজের সকল চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত ছিনতাইকারী, এই চিহ্নিত কিশোর গ্যাং সারা দেশেই তাদেরকে গ্রেপ্তারের আওতায়, তাদেরকে আইনের আওতায় নেওয়ার উদ্যোগ গ্রহণ করা উচিত। এবং এই ব্যাপারে আমি রাজনৈতিক দল হিসেবে আমার অনেক সীমাবদ্ধতা আছে। আমি হয়তো বা জেলা কিংবা পুলিশ প্রশাসনকে সহায়তা করবার জায়গায় নেই। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা নির্মমভাবে তাদেরকে যদি তথ্য দিয়ে সহায়তা করেন, আমি মনে করি যশোর ইনশাআল্লাহ সন্ত্রাস মুক্ত হবে।